আসসালামু আলাইকুম গাইস। বর্তমানে আমরা যেখানে আসছি সেই জায়গাটার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে। বিকালের সবে রোদটা পড়তে শুরু করেছে। এই যে পুকুরটা দেখছেন, এখানে এটা আমাদের পুকুর। এই যে আমার ছোট ভাই রিয়াদ মাছ মারতে আসছে। আমাদের শহীদুল কাকু এখানে আসে না, আজকে একটু আসলো, একটু ঘুরতে আসছে। কাকু, এই জায়গায় আইসা আপনার কেমন লাগতেছে? নিঃসন্দেহে অনেক ভালো লাগছে, কারণ জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর এই যে পুকুরটা দেখতেছেন, আমার ভাই তো আছে, অনেক মাছের ভিতরে অনেক যে আমার মনে হয় মাছ মাছ তো মারতেছ না, মাছের যে কি একটা ফেলাই দেবেন। যাই হোক, আমরা মাছ ছাড়ছি। আমরা হয়তো বা মাস খানিকের মধ্যে জাল টানবো, তখন কাকুকে বলবো অবশ্যই একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করব। ইনশাল্লাহ সে সেই সুযোগটা আপনাদের করে দিবে। সব থেকে বড় কথা, এই দেখেন, পৃথিবীর কোনো রং তুলি এত সৌন্দর্য তৈরি করতে পারবে আমি এটা বিশ্বাস করি না। এই যে আকাশটা এক এক সময় এক এক রূপ ধারণ করে, সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি সৌন্দর্য, যেটা দেখে যদি আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় না করি সেটা অন্যায় হবে। আহা, যাই হোক, এটা শেখাটি তরফনপাড়া, আমাদের বাসা যশোর সদরের মধ্যেই। যান্ত্রিক জীবনের থেকে একটু দূরে এসে এরম গ্রাম্য পরিবেশ, যেখানে সবুজের একটু ছোঁয়া। সারাদিন তো গাড়ির হর্ন, গাড়ির কালো ধোঁয়ার মধ্যে আমাদের জীবন বিষাক্তের মতো অবস্থায় থাকে। সেখানে আমরা এই যে গ্রাম্য পরিবেশ, গাছপালার মধ্যে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। এটাই সব থেকে বড় কথা। সবসময় চেষ্টা করবেন নিজের জন্য একটু সময় বের করে, হয়তো বা গ্রামের বাসায় যাবেন কিংবা একটু প্রকৃতির পরিবেশের মধ্যে ঘুরে বেড়াবেন। কি ভাই, মাছ পাইছো? এটা কোনো কথা?